হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস মন্ডল লাইফস্টাইল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো রেডি হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তুমি একটা স্ট্যাচু হয়ে গেছো কেন? কিছু একটা ব্যাপার আছে। সবাই হাই করে দেব। ঠিক আছে, টাটা। ওকে, চলো। আর আমি তো আছি, আর সাথে আছে আমার হাজবেন্ড। চলো দেখি। তো আমরা সবাই রেডি, ঠিক আছে? সবাই একটু তাকাও ক্যামেরার দিকে। তো যাবো, আমাদের বাস আসেনি এখনও, বাস আসছে। তো আসলেই আমরা উঠবো, আর বাদবাকিটা তোমাদেরকে দেখাবো। চলো দেখো, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বাসে এখন আমরা উঠেই গিয়েছি, আর দেখো আমার গলার অবস্থা খুব খারাপ। কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, বাট আমাদের বাস এখনও ছাড়েনি, জাস্ট ছাড়বে। সবাই উঠেই গিয়েছে। তো এই যে বাইরে দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের। তারপর তো বাদবাকি কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করব। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। বাড়ির সামনে থেকে বাস ছেড়ে দেওয়ার পর কিছুটা দূর আমরা গিয়েছি, সেটা হলো ঘসপুর চেকপোস্ট, সেটা পার করছি। তো ওয়েদার তো একদম মানে কি বলবো, প্রচণ্ড শীত বাইরে, কেননা এমনিতে তো শীতকাল, তার উপর আবার কুয়াশায় ভরা। কিছু দূর যেতে যেতে আমাদের একটা করে জলের বোতল আর একটা করে টিফিনের প্যাকেট দিয়েছে, প্রত্যেককেই তাই দিয়েছে বাসে কিছু দূর যেতে না যেতেই। আর এই প্যাকেটে কী আছে না আছে তোমাদের সাথে আমার বর সেটা শেয়ার করছে। চলো দেখে নিই কী আছে। প্যাকেটে আছে 4টে করে লুচি, 3 পিস আলুর দম, আর একটা করে জয়নগরের মোয়া। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হবে। আমাদের বাস এখন একটু হাই রোডের পাশেই দাঁড়িয়েছে। এই যে হাই রোড, আর ওটা আমাদের বাস। তো আমরা একটু দাঁড়িয়ে চাটা খেলাম, খুব আনন্দ হচ্ছে। তো বাদবাকিটা চলো পরে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। দেখতে দেখতে আপনার কৃষ্ণনগর ঢুকে গিয়েছি। তো প্রায় আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি আমরা চলে এসেছি। তো ফাইনালি দেখতে দেখতে আজকে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছেই গেলাম। এটা হলো সেই মায়াপুর। তো আমরা যখন চলেই এসেছি, এবার আমাদের বাসও পার্কিং হয়ে গেছে। এবার আমরা একে একে সব ভেতরে যাব, সবাই বাস থেকে নেমে গেছে। তো চলো আস্তে আস্তে যাচ্ছি আমরা। আগে ভাবছি যেহেতু এখন দুপুর হয়ে গেছে, বেলা পড়ে গেছে, তো ভাবছি আগে খাওয়ার জায়গাটা আমাদের দেখে নিই, কেন সবাইকে ওখানে আমাদের বাসেই টোকেন দিয়ে দিয়েছে। এবার আমরা সেইভাবে সেই ভবনে আর কি যাচ্ছি, যেখানে গিয়ে আমরা খাওয়ার জায়গাটায় ঢুকতে পারবো। তো আমাদের এমনিও টোকেন ছিল নামহট্ট, আমরা সেখানেই লাইন দিয়েছি। আর দেখো বেশিরভাগই আমাদের বাসের লোকজন সব আমরা পরপরই ছিলাম। তো সবাই আমরা লাইন দিয়ে দিয়েছি অলরেডি, আর তখন দুপুর প্রায় 2টোর কাছাকাছি। আর আমরা ঠিক নামহট্টর কাছাকাছি, লাইন চলেই এসছে। দেখো আমাদের পেছনে আরও কত ভিড়, প্রচণ্ড লাইন ছিল। আর রবিবার থাকায় সেদিন বহু দূর দূরান্ত থেকে মানে লোকজন এসছে। তো দেখো এখানে স্টিলের থালা, তার উপরে পাতা আর একটা করে বাটি আমাদের দিয়েই দিয়েছে। এবার আমরা আস্তে আস্তে লাইন ধরে এগিয়ে যাচ্ছি। এবার কিছুটা এগোনোর পরেই আমাদের প্রথমেই দিয়ে দিল অন্ন, যেটাকে আমরা সাদা ভাত বলি। তারপরে একে একে দিয়ে দিল একটা নিরামিষ তরকারি, যেটা সব কিছু সবজি দিয়ে করেছে। তারপরে কিছুটা আগিয়ে যেতেই আমাদের দিয়ে দিল ডাল। পরে দিয়ে দিল হচ্ছে আমাদের সোয়াবিন, পনির, মটর, আলু সব কিছু দিয়ে একটা তরকারি। তারপরে তো পাতে দিয়ে দিল যেটা বাটিতে পায়েস। এবার সব কিছু নিয়ে আমরা বসে পড়েছি একটা জায়গায়, এখন গ্রহণ করলাম। তো এরপরে আমাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, তারপর আমরা বাইরে বেরিয়ে একটু মন্দিরটা পরিদর্শন করব। তো সবাই একে একে আমরা একটু আশপাশটা ঘুরেও দেখছি, আর মন্দিরটাও ঘুরে দেখা বাকি আছে আমাদের।
তারপরে এখানে দেখলাম গীতা মেলা বলে একটা মেলা হচ্ছে, যেটা হচ্ছে গীতা নিয়ে বিভিন্ন স্টলেই সব এই গীতার বই এছাড়া সব কিছু সব সাজানো রয়েছে। তো এটা আমার কাছে যেটা মনে হলো যে এখানে হয়তো শীতকালে এই ফেস্টিভ্যালটা হয়, তো খুব ভালো লাগলো। আর বিভিন্ন রকম দেখো ঠাকুরের মূর্তি থেকে শুরু করে মালা থেকে শুরু করে সব কিছুই এখানে রয়েছে। এবার আমরা আশপাশটা মেলাটা মানে দেখবো, তার আগে আমরা একটু মন্দিরের চারপাশটা ঘুরে নিই। যেহেতু সাথে দিদা গিয়েছিল, দিদার হাঁটুর যন্ত্রণা ছিল, যার কারণে দিদা ওই মন্দিরে উঠতে পারবে না। তো আমাদের খেয়ে উঠতে উঠতে বিকেলও হয়ে গিয়েছিল, 4টে সাড়ে 4টে প্রায় বেজে গিয়েছিল। আর সন্ধ্যাবেলা যেহেতু সন্ধ্যা আরতি দেখার আছে, তো এই কারণে আমরা আর মন্দিরের ভেতরে ঢুকলাম না, আশপাশটাই দেখলাম, দোকানপাটগুলো ঘুরলাম। আর কিছুক্ষণ পর আমরা একটু বাইরেও গিয়েছিলাম। তার আগে এই মন্দিরের চারপাশটা তো দর্শন করেই নিলাম। এর আগে আমি মায়াপুরে এসেছিলাম, তখন হচ্ছে আমার এক বান্ধবীর সাথে। তারপরে আমার এই সেকেন্ডবার মায়াপুরে আসা। তো তার আগে কখনো আমি আসিনি, বাট খুব ভালো লেগেছে। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখে, যেহেতু মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা নিতে দেয় না, আমাদের জমা দিয়ে ফোন জুতো জমা দিয়ে ঢুকতে হয়, তো সেক্ষেত্রে আমি ভেতরে কখনো ভিডিও করতে পারিনি, এর আগেও পারিনি। তো তারপরে আমরা মন্দির থেকে সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে এসে যেখানে আর কি দিনের বেলা গীতা মেলা যেটা আমরা দেখাচ্ছিলাম, তো ওখানেই আমরা বসেছিলাম, বসে সময় কাটিয়েছি। বিভিন্ন রকম প্রোগ্রাম হয়েছে, সব কিছু গান হয়েছে, তারপরে বাণীর কথা শুনলাম আমরা প্রভুজির মুখ থেকে। তো সেগুলো একে একে আমরা খুব আনন্দ করছিলাম, খুব ভালো লেগেছিলো। তো তোমাদের সাথেও শেয়ার করছি, দেখো ভিডিওটা। এটা তো একটা বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে, আর এরপরে এই দিদির গানটা শোনো। I'm here to reach out to all the youth of our nation. This rapper represents an entire generation. I've been a temporary, that's why you're just in word. Just follow hurry, hurry, don't think unnecessary. Rapper back into West, for spiritual revolution. He made this on the mess, please declare all confusion. So unity on your life, right, struggle and this right. If you think in your mind, it is the way you wear your life. All fight and right race, beauty, passion, perfect things. So they call it perfect, perfect. End of your life is where I win. What you do now is your own choice. My money and ritual choice. Chant Hare Krishna, make your voice. If you
বেরিয়ে পড়েছি। রাত বাজে এখন 8:30 না 9:30। খুব আনন্দ করেছি সারাদিন। হরে কৃষ্ণ, বলো রাধে রাধে। তো চলো বাড়ি যাই। আর যেতে যেতে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবোই। আর সারাদিনের পুরো ভিডিওটা যদি কেউ দেখে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে? চলো। রাতে বাজে এখন 12:30 আর ঘড়িতে দেখতেই পাচ্ছ আই থিঙ্ক। তো আমরা চলে এসেছি, এই জাস্ট একটু আগে ঢুকলাম। তো যাই ফ্রেশ ট্রেশ হই। আর ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখো। টাটা।